আজকে মকর সংক্রান্তি, শুভ মকর সংক্রান্তি, শুভেচ্ছা সবাইকে। আর বাড়ি থেকে প্রথমবার মকর সংক্রান্তিতে বাইরে আছি, খুব মিস করছি, কারণ বাড়িতে থাকলে পিঠে পুলি পায়েস সবই খাওয়া হতো। তো সকাল থেকে মনটা ভীষণ খারাপও ছিল প্রীতমের, যে আজকের দিনটার জন্য। প্রিয়ানের স্পেশালি গতকাল পরশু দিন যা গেছে, তো সেখান থেকে একটু ভালো লাগা ছিল যে আজকে অনেকটা বেটার, অনেকটা ফ্রেশ ও। তো আমি তখন বললাম যে প্রিয়ান যখন ভালোই আছে আর প্রীতম আজকে ছুটিও নিয়েছে ওর শরীর খারাপের জন্য, তো কিছু তো বানাতেই হয়। সেরকম বাড়ির মতন না পারি অত আয়োজন করা এখানে সম্ভব না। তো এখানে যে ব্লিঙ্কিটে অর্ডার করে দিয়েছি, এখানটাতে চলে এসেছে কি কি। এই প্রথম আমরা এখানে না ব্লিঙ্কিটে অর্ডার করলাম। এখানে সবাই দেখি ব্লিঙ্কিটেই গ্রসারির জিনিস বা যাবতীয় যে কোনো কিছু ব্লিঙ্কিটেই অর্ডার করে। তো বাড়ির একদম ঘরের সামনে এসে দিয়ে যায় ডেলিভারি। কোড়াও নেই, আর নারকেল কোড়ানোটাও ভীষণ ঝামেলা, তাই জন্য নারকেলের পাউডারই অর্ডার করেছিলাম। এই দেখ বাবা কি এসেছে। তো চেষ্টা করব নিজের মতো নিজে অল্প করে একটু পিঠে করার। এই যে দুধ, আর হচ্ছে এই যে নারকেল কোড়া পাউডার। এই পাউডারটা দেখলাম ব্লিঙ্কিতে আছে অ্যাভেলেবেল, দেখি জানি না কিরকম টেস্ট হবে, বাট চেষ্টা করে দেখবো এটা দিয়ে। আর আছে এখানে গুড়, খুব একটা ভালো পাওয়া যায় না কেমন যেন, তো জাগরি পাউডার অর্ডার করে নিয়েছি। তো এই তিনটে দিয়ে, আর ঘরে আটা সুজি এগুলো তো আছেই। তো এই হলো আমার পিঠে বানানোর সরঞ্জাম। সকাল সকাল দেখেই ভালো লাগছে, যে কেমন হবে না হবে সেটা পরের কথা, বাট চেষ্টা করতে কি যায় আসে। তো চলো আজকে এখন প্রিয়ানকে নিয়ে, প্রীতমকে বললাম একটু রোদের মধ্যে বসতে, আর আমি ওদিকে সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি পেট ভরে, সবার পেট ভর্তি। আমি এখন এই পিঠাপুলি বানাতে শুরু। আমি যেটা করলাম, সমস্ত জিনিসগুলো কন্টেনারে ভরে ভরে রাখলাম। এটার মধ্যে হচ্ছে ময়দা, এটার মধ্যে সুজি, এর মধ্যে নারকেল পাউডার, এর মধ্যে জাগেরি পাউডার, এর মধ্যে মৌরি। তো পকলে কেন আমার এখানটাতে এসে খ্যান খ্যান করছে, কারণ ওকে এখন ওর পাপা ওষুধ খাওয়াবে, হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তাই জন্য। কি করবে না? ওষুধ খাবে না কেন? ওষুধ খেয়ে তো তুমি ঠিক হয়েছো বাবা, কালকে অবধি তুমি দাঁড়াতে পারছিলে না, ওষুধ খাবে না বললেই হলো। আমি যেটা বানাবো এখন সেটা হলো এই যে, ও মা, এটা তো দুধ কোথায় রাখলাম, এই যে এখানটাতে হচ্ছে মূলো গ্রেট করে রেখেছি। প্রথমে বানাবো দুপুরের জন্য মূলো ছেঁচকি, তারপরে রান্নাটা হয়ে গেলে, ভাত অলরেডি করা আছে, তারপরে বানাবো পিঠে। ডাক্তার প্রায় 3 দিনের ওষুধ দিয়েছিল, তো বলেছিল যে 2 দিন খাওয়ানোর পর যদি শরীর ঠিকই থাকে তাহলে আর থার্ড ডেটা কন্টিনিউ না করলেও চলবে। আর এই ওষুধ খাওয়াতে গিয়ে যুদ্ধ। প্রিয়ানের ভালো লাগুক মন্দ লাগুক, যেহেতু ও বুঝে গেছে যে এটা ওষুধ, ব্যাস তার জন্যই ও খাবে না। নাহলে নর্মালি টেস্ট কিন্তু আমরাও খেয়ে দেখেছি, খুব একটা খারাপ না। ও যেরকম রিয়েলের জুসগুলো খায় ঠিক সেরকমটাই খেতে, অরেঞ্জ জুসের মতন। আর বাচ্চাদের সিরাপ কিন্তু একটু টেস্টিও হয়, কিন্তু ছেলেকে কিছুতেই খাওয়ানো যাবে না। সেই খাওয়াতে গিয়ে চোখে মুখে নাকে সব জায়গায় ঢুকে একাকার। আর দিবে না, ঠিক আছে একদম দেবে না। অনেক খেয়েছি আমি, আর খাবো না। আচ্ছা আর খাবে না বলো আমি সুস্থ, বলো আমি আমি খাবে ঠিক আছে। পকোকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে, বিশাল বড় কাজ সম্পূর্ণ। এবার আমি আসি পিঠে বানানোর সরঞ্জামে। সকালে জিনিসপত্রগুলো আসার পরেই মাকে ফোন করে একবার রেসিপিটা শুনে নিয়েছিলাম। তো মা বলেছিল ওই 1 কাপ মতন ময়দা আর হাফ কাপের থেকে একটু বেশি সুজি নিতে। তো যেহেতু অল্প করেই বানাবো আমাদের জন্য আর আশেপাশে সবার জন্য ওইটুকু পরিমাণ করেই, আর যদি পরে ভালো হয়ে থাকে তাহলে আবারও আরেকদিন বানানো যাবে। আজকে জাস্ট ওই নিয়ম রক্ষার্থে, আর প্রীতমের খেতেও ইচ্ছে করছে, সেই জন্যই একটু উদ্যোগ নিয়ে এইটুকুটা বানাচ্ছি। তা ওদিকে প্রিয়ানের শরীরটা ঠিক আছে বলে, না হলে পরে আজকে আর এসব কিছুই হতো না। তো এদিকে এখন একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এর মধ্যে এখন দিয়ে দেব আমি মূলো। ছেচকি যদি ভালো করে না হয় তাহলে পুরোটা মামা খাবে। কষ্ট আমার, খাটনি আমার, আয়োজন আমার, মোবাইল আমার, ভিডিও আমার, খালি একটু ধরবে তাও ছুটির দিনে, তাতে আমাকে এইসব কথা শুনতে হয়। আর এগুলো কিন্তু কোনো মানে ইয়ার্কি না, সিরিয়াস কথা এগুলো। তো এখানে আমার মূলোর ছিচকি কিন্তু হয়েই গেছে, দুধটা একটু জাল দিয়ে নিয়েছি। আর এখানটাতে মালপোয়া বানানোর জন্য আমি ব্যাটারটা রেডি করে রেখেছি, এটা এখন আধা ঘন্টা থাকবে। তারপরে এই যে মৌরিটা দিয়ে এটাকে ডোবা তেলে ভাজতে হবে। আজকে এই নারকেলের খোয়া বানাতে গিয়ে শ্বশুরবাড়িতে বানানো প্রথম গাজরের হালুয়ার কথাটা মনে পড়ে গেল। সেদিন ঠিক এরকমভাবেই নারকেলের বদলে ক্ষীর বানিয়েছিলাম।
এত টেস্ট হয়েছিল। আর সময়টা ছিল ওই কোভিডের টাইম। তখন এক এক দিন এক এক রকম রান্না ইউটিউব থেকে দেখে দেখে করতাম। আর সেই সময়টা প্রীতম ছিল না বাড়িতে। আমি বাপি মা তিনজন মিলেই খেতাম। আর প্রীতমকে ভীষণভাবে মিস করতাম। তখন শুধু মনে হতো কাশ প্রীতম থাকতো, ওকেও একটু মন ভরে খাওয়াতে পারতাম। আর তখন জিজ্ঞেস করতাম যে কার কী খেতে ইচ্ছে করছে, সেই হিসেবে কোনো দিন মোমো, তো কোনো দিন এটা, তো কোনো দিন সেটা, এরকম বানানো চলতেই থাকতো। এদিকে হঠাৎ করেই প্রিয়ান আমার কাছে এসে বলল পাপা ফেলে দিয়েছে। আমি প্রিয়ানকে কোলে করে দৌড়ে এনে দেখলাম যে প্রীতম পোকোকে কোলে নিয়ে এই সবজি বাজার আনতে গিয়ে সেগুলো সব সিঁড়ি দিয়ে ফেলে দিয়েছিল। আরে এখানে নামাতে গেছিল তো, ফট করে নামতে নামতে ও প্লাস্টিকটা ধরতে গেছে, তো ও ফট করে রয়ে গেছে। ও পড়েনি, এটাই অনেক। আমি আলু পেঁয়াজ ফেলে দিচ্ছি, ওকে তো ধরবো, আলু পেঁয়াজ ধরে হিরে পকে তোকে আজকে পাপা ফেলে দিত। এই সিঁড়ির এখানটাতে এসে এই অবস্থা, আমি খালি প্লাস্টিকটাই দেখলাম, সব নিচে পড়ে গেছিল। আলাদা আলাদা করে একটা করে আলু, একটা করে পেঁয়াজ। বউয়ের সাথে ঝগড়া করলে এরকম হয় জানো তো। ইস, কি অবস্থা! এই প্রথম আলু পেঁয়াজ কোড়াতে গেছিল পাপা। ই রাম, তোল 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 বাবা তোল, সব পড়ে যাচ্ছে আবারও, তোল তোল তোল। এই যে কাওয়াটা অনেকটাই থকথকে হয়ে এসেছে। মা বলেছিল যে খুব একটা বেশি টাইট করতে না, কারণ পরে গিয়ে নাকি নারকেল আর গুড়ের জন্য এটা শক্তই হয়ে যাবে। জয় মা অন্নপূর্ণা, জয় মা তারা, জয়। তিন দেবতার নাম নিয়ে এই প্রথম মালপোয়া এরকম তেলের মধ্যে ছাড়লাম। খুব ভয় হচ্ছিল, ফুলবে তো, নরম হবে তো, মুচমুচে হবে তো। মালপোয়া না দু রকমেরই খেতে ভালো লাগে, একটা ফোলা ফোলা নরম নরম, আর একটা একটু কড়কড়ে মুচমুচে। গরম গরম থাকলে মুচমুচেটা ভালো লাগে, আবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই ফোলা ফোলাটা। তো আমি দু রকমই বানিয়েছিলাম, আর দেখলাম বেশ সুন্দর প্রথমবারেই কিন্তু মালপোয়াগুলো ফুলেছে। তো মনটাও ভালো হয়ে গেল। একটা সময় প্রীতম আর আমার অনেকটা আলাদা থাকা হয়েছিল, আর তখন যাই কিছু বাড়িতে খাওয়া দাওয়া হতো মনে শুধু হতো একবার এবার একসঙ্গে থাকতে পারি, তখন মন ভরে সব কিছু খাওয়াবো। এখন সেই ওই বছরগুলোর ইচ্ছে পূরণের টাইম। এই এখানটাতে মালপোয়া হয়ে গেছে আজকের জন্য এইটুকুই। আর এইখানে বসিয়ে দিয়েছি প্রিয়ানের জন্য এখন একটু আলু ভাজা। প্রিয়ান আলু ভাজা দিয়ে ভাতু খাবে, তাই না পাকো? ও মন দিয়ে কোলে বসে বসে দেখছে মাম্মা কি করে পিঠে করলো। খাবে কি বল? আচ্ছা ঠিক আছে। সকাল সকাল উঠেই যেটা আর কি ভাবছিলাম যে আজকে বানাতে পারবো কি পারবো না, কিন্তু দেখলাম যে হ্যাঁ, পাটিসাপটার কোয়াটা তো হয়েই গেছে, যেটা নারকেলের কোয়া, আর এখানে মালপোয়াও হয়ে গেছে। অল্প অল্প করে বানাচ্ছি, জাস্ট নাম যেটা আর কি নিয়ম রক্ষার থেকে বানাতে হয়, ইভেন খাওয়ার ইচ্ছেও করছিল, তো তাই জন্য এই পাটিসাপটার মালপোয়াটা বানালাম। এবার ইচ্ছে আছে দুধ দিয়ে একটু দুধ পুলি করতে, কারণ পায়েসের মধ্যেই খেয়েছি আমরা, পায়েসটা তো যখন তখন খাওয়া যায়, বাট দুধ পুলিটা যদি পারি তাহলে দুধ পুলিটাও করবো। আলু ভাজাটা করেই গরমা গরম ভাত প্রিয়ানকে খাওয়াতে চলে এসেছি। গতকাল শরীরটা এরকম খারাপ হওয়ার পরে তো কিছুই মুখে দেয়নি বলতে গেলে, তাই আজকে একটু গরম গরম ভাতই করে খাওয়াচ্ছি। 3 বেলা ভাত খায়নি, আজকে দেখি নিজের থেকেই বলছে মাম্মা ভাতও খাবো, আর সঙ্গে আলু ভাজা আছে। ও হয়েছে ঠিক পাপার মতন। প্রীতমকেও তাই আলু ভাজা দিয়ে দিলে আর কিচ্ছু লাগে না, ছেলেরও তাই, আলু ভাজা দেখলে আর কিচ্ছু দিয়ে খাবে না। পাটিসাপটার জন্য গোলাটা করে রেখেছি, আর এটার মধ্যে আছে কাওয়া। এখন আমরা আগে ভাতটা খাবো। আজকে আছে আলু সেদ্ধ, এই যে মূলো ছেচকি, আলু ভাজা, এখানে পালং শাক, ডাল আর ঘি ভাত দিয়ে। প্রীতম এই মূলোটা আনার পর থেকে আমার পিছনে যেভাবে লেগেছিল, আর আজকে খেয়ে কি বলছো? তাই? আমি তো বলবো আরেকদিন বাকি। ও বলছিল আমি আর খাবোই না, ওটা তুমিই খাবে, একা শেষ করতে হবে। সেখানে আজকে চেয়ে চেয়ে খেয়েছে। খাওয়া দাওয়া স্নান সব কমপ্লিট, এখন এসেছি একটু রোদে চুল শুকাতে। কোকো কোকো গত দুটো দিন এত নিস্তেজ হয়ে পড়েছিল না, আজকে যখন আবার একটু লাফালাফি করছে, ওর ফর্মেও ফিরে এসেছে, এত ভালো লাগছে। কালকে আমার সত্যি মনে হচ্ছিল যে ওকে দুষ্টুমি করে বকাবকি করি, ওটাই ভালো, ওকে শান্ত ভালো লাগে না, তাই না বাবা? বলো ইয়েস। আমি দুত্তু। খোলা জায়গাটা একটু পায় তো, দৌড়াদৌড়ি করতে ভালোবাসে। পাবে বলো, আমি যাবো তো বাড়ি, আমি কি এখানে থাকবো? আমি তো বাড়ি যাবো। এখানে প্রিয়ানকে এরা সবাই এত ভালোবাসে, এই যে একটা দিন পরে ওকে দেখেছে একটু চনমনে, ব্যাস ওরা শুরু করে দিয়েছে খেলা। আর প্রিয়ানও তাই, প্রথম প্রথম কারো কাছেই যেত না, এখন দেখি আমি না থাকলেও সবার ঘরে তুত্তুর করতে করতে দৌড়ে দৌড়ে চলে যায়। মিয়াও 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 কুতু 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 মিয়াও 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 কুতু 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 মিয়াও 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 কুতু 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 মিয়াও 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 কুতু 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 কোকো
হাতে ডললাম, কি করলাম, তেল নিলাম, হাতে এরকম করে ডললাম, তারপরে পায়ে দিয়ে করে ডললাম। চাচাই পাঠাতে এরকম চঞ্চল বাচ্চা দিকে আর তেল মালিশ করা যায়? উল্টে পাশে তার শুশুরি লাগে, শুশুরি লাগে। দেখো গুদগুদি লাগে, গুদগুদি গুদগুদি। ওদিকে প্রিয়ানকে ভালো মতন তেল মালিশ করার পরে ওকে একটু ঘুমো পাড়িয়ে দিয়েছিলাম, আর এদিকে সন্ধেবাতি দিয়ে এখন আমি শুরু করব পাটিসাপটা ভাজা। প্রত্যেকবার দেখি, বাড়িতেও দেখেছি আর আমার শ্বশুর বাড়িতেও দেখেছি, পিঠে করার সময় বারবার করে এই পাটিসাপটা উল্টাতে গিয়ে ভেঙে যায়, আর সেই টেনশনটাই আজকে আমারও হচ্ছিল। তাই ভালো করে বেগুনের এই মাথাটা দিয়ে অনেকটা তেল আমি এই ফ্রাইং প্যানে মাখিয়ে নিলাম। বেগুন দিয়ে এরকম ঘোরাচ্ছি, বেগুনেই তেল টেনে নিচ্ছে, আর এটাতে তেল থাকছেই না। 3-4 বার ঘোরালাম, এই যে এখন একটু গিয়ে তেল দেখলাম হ্যাঁ হচ্ছে, মানে এটাতে পুরো তেলটা অ্যাবসর্ব করবে, তারপরে তেলগুলো এটার মধ্যে লাগবে। প্রিয়ান ওদিকে ঘুমোচ্ছে, প্রিয়ান ঘুমোতে ঘুমোতে এদিকে যতটা সম্ভব আমি একটু করে নিই। ভেবেছিলাম দুপুর টাইমটা করবো, বাট প্রিয়ান আমি যেই বিছানা থেকে উঠছি ও উঠে যাচ্ছিল, তাই তখন করতে পারিনি। আর এটা দেখলাম ফুলে এত গাঢ় হয়ে গেছে, এখন আবার একটু এটার মধ্যে জল আর দুধ দিয়ে ভালো করে একটু লিকুইড করলাম। আর ওই নারকেলের যে কোয়াটাও প্রচণ্ড টাইট হয়ে গেছে, দেখা যাক। কোয়া হয়তো অতটা অসুবিধা হবে না, যেটা এটাই অসুবিধে হচ্ছে। এটা মনে হয় একটু বেশি গাঢ় হয়ে যাচ্ছে নাকি, আর একটু লিকুইডের প্রথম 1-2 না করলে পরে না ঠিক বোঝা যায় না। মালপোয়াটাও তাই, প্রথম 1-2 একটু কেমন কেমন লাগছিল, তারপরে লবণ চিনি সব ভালো মতন দিলাম। এটারও তাই হবে হয়তো, কোয়াটা ধরে ওঠানো যাচ্ছে না। যদিও কোয়া এরকমই হয়, হাতের মধ্যে একটু আমার তেল লাগিয়ে নিতে হবে, নাহলে আমার হাত থেকেই আর ছাড়তে চাইবে না। আমার ছেলে টের পেয়ে গেছে এখানে মামা কিছু বানাচ্ছে। হ্যাঁ বাবা দাঁড়াও আসছি, তোমার জন্য আর এটা বানাচ্ছি বলতে পারবো না, কারণ তোমার তো এখন শরীরটা ভালো না। আমি এখন খালি পাপার জন্যই মেনলি বানাচ্ছি, তোমাকে আবার পরে করে খাওয়াবো। এই হয়ে গেল আমার প্রথম পাটিসাপটা, ফার্স্ট পাটিসাপটা। একটা ফটো নাও গো। দেখি দাও। এত সুন্দর সবগুলো উঠছে না, মনটা ভালো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আরো করি আরো করি। এটা যদি খারাপ হয় তখন আর ইচ্ছে করে না, মনে হয় বেকার খাটনি। আর এই যে ভালো হলে পারে, খেতে ভালো হলে আর বানানো ভালো হলে পারে মজা লাগে। তো এই এখানে মালপোয়া হয়ে গেছে, এই এখানে পাটিসাপটা হয়ে গেছে। আচ্ছা একটা পাটিসাপটা টেস্ট করে দেখো আগে কেমন। ছেলেকে তো দিতে পারবো না, এটাই আমার কষ্ট, প্রথমবার বানালাম। ভালো আছে? নিজে হাতে খাবার মজা আলাদা নাকি? ছেলেকে দিও না কিন্তু ভুলক্রমেও। ইস, ছেলের কি মুখে হাসি। ভালো আছে? একটু দেখি আমি ওকে। পোকোর জন্য এখন বসিয়েছি আমি সুজি। এই এটা এখন শিফাদেরকে দিতে যাচ্ছি আমি। ওরা সবাই এক জায়গাতেই বসে আছে, শিফা, খুশি, আফশা। ইয়ে লো, হ্যাপি মকর সংক্রান্তি। তুমি এই যে শিফাদেরকে তো দিয়ে আসলাম, শিফা খুশির ওদেরও ভালো লেগেছে ভীষণ। আফশা এখনো খায়নি, আর খুশিও এসছে। হ্যাপি मकर संक्रांति ऋषि। तुम लोगों में बनता है ऐसा पीठा? ये नहीं बनता, हमारे वहाँ खिचड़ी बनती है। हाँ ये खुशी का भी वही चूड़ा बनता है, मतलब तिल का बनता है ना? हाँ, तिल का लड्डू हाँ। जो आपको उस दिन खिलाए ना। हाँ वैसा वाला बनता है। और हम लोगों में जैसे ये बनता है। अच्छा, और हम लोगों में पीठा बनता है, इसको पीठा बोलते हैं बेंगली में। সবাইকে তো দেওয়া হয়ে গেল, মনোজ ভাই খালি বাকি ছিল। মনোজ ভাইকেও ফোন করে বললাম, মনোজ ভাইকেও দিয়ে দিলাম। কারণ আমাদের ওখানেও দেখতাম যে গত বছরের কথাটা বলছিলাম, গত বছর মনে আছে আমার, শুনকি হঠাৎ করে আমাকে সৃজা ডাক দিল যে রিম্পি দিদি মা ডাকে সকালবেলা মকর সংক্রান্তির দিন। আমি গেলাম, দেখি শুনকি ওই স্টোভের মধ্যে পাটিসাপটা ভাজছে গরম গরম। আমি গিয়ে বসলাম, আমাকে একটা করে ভাজছে আর দিচ্ছে। তো এই ছোটবেলা থেকে এই যে বেড়ে ওঠার এই প্রত্যেক বছরের পৌষ সংক্রান্তিগুলো মাকেও দেখতাম যখনই বানাতো সবাইকে এই যে দেওয়া। তো ওই জিনিসটা তো মানে এত বছর চাকরি জীবনে সেইভাবে বাড়িতেই আমি খুব একটা বানাতে পারতাম না। ওই সন্ধ্যেবেলায় এসে কখনো বাপির সাথে, বিয়ের পরে আর কি, বাপির সাথে একটু পাটিসাপটা ভাজতাম বা মালপোয়া করতাম, বা ওটা শখে করা। কিন্তু যে নিজের দায়িত্ব সহকারে কাউকে কিছু দেওয়া বা কিছু, সেই জিনিসটার সময় সুযোগ কখনো হয়ে ওঠেনি। আর এবার যেরকম এখানটাতে আছি, তো এখন মানে আমি ব্লেসড যে দিল্লির মতন জায়গায় থেকেও যে কাউকে যে দেবো সেই লোকটাও তো থাকা দরকার। এখানেও প্রতিবেশী আমার এরকম হয়ে গেছে যে হ্যাঁ দেওয়ার লোকটাও হয়েছে। প্রথম যেরকম আসার পরে 3-4 মাস এরকম কেউ ছিল না। প্রীতমের বার্থডেটাও আমরা একাই সেলিব্রেট করেছিলাম, আমি দেখিয়েছিলাম। বাট তখন যদি
ওদের সবার সাথে পরিচয়টা থাকতো, হয়তো বার্থডেটা আরও অনেক বেশি ভালোভাবে সেলিব্রেট হতো। একা একা সেলিব্রেট করা, সবাই মিলে ঝুলে করার মধ্যে পার্থক্য আছে। তো আজকেও তাই, যখন বানাচ্ছিলাম তখন যতটা না ভালো লাগছিল, যখন এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি ওই ভালো লাগাটা যেন দ্বিগুণ না 10 গুণ বেড়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। তো ভেবেছিলাম যে সব হয়ে গেলে যদি সময় সুযোগ থাকে তাহলে পরে দুধ পুলি বানাবো। এখন দুধ বসিয়ে দিয়েছি, তো দেখা যাক কত দূর কি হয়। আমি আর পুলি আলাদা করে বানাতে পারবো না, সেটার সময় নেই। তো মালপোয়াটাকেই কেটে 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 ওই দুধটাকে জাল দিয়ে ঘন করে ওটার মধ্যে দিয়ে দেবো। আমি মাকে দেখেছিলাম এটাও করতে, এটাও বেশ ভালো লাগে, খারাপ লাগে না। তো ফাইনালি এই হচ্ছে আমার দুধ পুলি, যার মধ্যে আমি পাটিসাপটাও দিয়েছি, আবার নারকেলও দিয়েছি, আর মালপোয়াও দিয়েছি। এই হয়ে গেছে আমার। এটা আরও জমবে, এটা আমি লিকুইডে নামিয়েছি, অতটাও লিকুইড না। আর এটা আরও ঠান্ডা হলে আরও জমবে। আর এখন আবার কড়াই বসিয়েছি। মালপোয়া যে কটা ভেজেছিলাম সবাইকে দিয়ে আমরা খেয়ে শেষ। এখন এই যে এ কটা আবার ভাজবো কালকে সকালের জন্য। পকলা তো পকলাই, আমার মতন ইনস্টলমেন্টে হাসে। যাও দেখো তোমার কোনটা পছন্দ, কোনটা খাবে। এই এখানে প্রীতমের সমস্ত পিঠে পুলি রেডি। আমার পক্ষে যেটুকু সম্ভব হয়েছে, পাটিসাপটা, এই দুধ পুলি, এই মালপোয়া। কোনটা পছন্দ? হ্যাঁ হ্যাঁ, এটা খাবো। এটাতে চিনি দিয়েছি, ওগুলো চিনি ছাড়া মনে হয়। আচ্ছা, কুরকুর কুরকুর করছে, সাউন্ড হচ্ছে। দুধ পুলিটা দিয়ে চুবিয়ে খেয়ে দেখো। দুধ পুলিটা কেমন আছে বাবু? এটাই খাবে তো? ঠিক আছে, আমার তাহলে খাটনি কমলো একটা। এতগুলো পিঠে পায়েস খেলে এমনিও লাগবে না। প্রীতম বলেছিল আর কিছু খাবে না, বাট তাও একটু রুটি করলাম, কারণ পরের দিন ওকে আবার সেই ভোরবেলা অফিস যেতে হবে। তো সেই পিঠে পুলি খেয়েই সারাটা দিন অফিস থাকা, তাই একটু রুটি বানিয়েই নিলাম। আর দুপুরের ভাতও ছিল। সব মিলে ঝুলে সবজি টবজি যা আছে আমাদের ডিনার হয়ে যাবে। আর এখানটাতে আমাদের থালিটাও সাজিয়ে নিয়েছি। আর এই যে খিচুড়িটা অল্প একটু পরিমাণ, সেটা খুশি বানিয়েছিল। ওদের মধ্যে মকর সংক্রান্তিতে এই খিচুড়িটা মেন। যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন, টাটা।